একই সাথে যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে উনি সর্বোচ্চ সাজা প্রদান করেন। তবে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো তাদের সিদ্ধান্তের বাইরে কোনো রায় হতে পারে তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। আইন সচিব দুলাল আর বিকাশ কুমারদের কিং কর্তব্য বিমূঢ় করে মোতাহার হোসেন এজলাস থেকে বের হয়ে চলে যান অজ্ঞাত স্থানে। আদালতে ততক্ষণে আওয়ামী লীগের একদল বিক্ষোভ করতে শুরু করেছে, যে দলটি মূলত তারেক রহমানের বিরুদ্ধে রায়ের পর আনন্দ মিছিল করবার জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন। অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীরা বিচারক মোতাহার হোসেন সম্পর্কে বলেছিলেন, হাজারো কাপুরুষের মাঝে একজন সৎ সাহসী বিচারক মোতাহার হোসেন। আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ হলো এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। বিএনপির সেই প্রশংসা অবশ্য বিচারক মোতাহার হোসেনকে খুশি করতে পারেনি, কারণ বিচারক মোতাহার জানতেন তিনি পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করতে নেমেছেন, যে কারণে রায় দেওয়ার পরপরই আদালত থেকে বের হয়ে কয়েকদিনের জন্য আত্মগোপনে চলে গিয়েছিলেন বিচারক মোতাহার। 2013 সালের 17 নভেম্বর রায়ের দিন থেকে মাত্র 1 মাস 13 দিন পরে 31 ডিসেম্বর মোতাহার হোসেনের অবসরে যাবার কথা ছিল, যে কারণে তিনি খুব বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারেননি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলে তিনি আবার কাজে যোগ দেন, কিন্তু কাজে যোগ দেওয়ার পর জানতে পারেন আইন মন্ত্রণালয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে একটি গোপন বৈঠক হয়েছে। যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 31 ডিসেম্বর মোতাহার হোসেনের শেষ কার্য দিবসে বাড়ি ফেরার পথেই তাকে গুম করা হবে। তাদের সেই গোপন পরিকল্পনা জানার পর মোতাহার হোসেন 30 ডিসেম্বর তার সব কাগজপত্র জমা দিয়ে নিজের বাড়িতে না গিয়ে সোজা চলে যান উত্তরায় তার এক আত্মীয়ের বাসায়। আমি কোথায় যাব, কোথায় কি করব, এগুলো নিয়ে আমি চিন্তা করে আর কোনো কুলকিনারা পাই নাই। তাই আমি ঢাকার আমার এক পরিচিত ঘনিষ্ঠ এক লোকের বাসায়, সেখানে গিয়ে আমি পালিয়ে থাকি। 31 ডিসেম্বর থেকে 8 দিন তিনি ওই বাড়িতে পালিয়েছিলেন। পালিয়ে থাকার ওই সময়টুকুতে তার বাড়িতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন হানা দেওয়ার পাশাপাশি বোমা হামলার ঘটনাও ঘটেছিল। পরিস্থিতি বেগতিক দেখে মোতাহার হোসেন সিদ্ধান্ত নেন তিনি দেশের বাইরে চলে যাবেন। পরের দিন থেকে এখানে ক্ষমতাসীন লোকজন আসছে, তারপরে পুলিশ আসছে। ওনার এখান থেকে বেরিয়ে যাওয়া খুব কষ্ট হয়েছে, এখানে ককটেলও ফুটছে। এরপর দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ার ভিসা করে চলে যান সেই দেশে। কিন্তু বিচারক মোতাহার হোসেন ও তার ছেলে রাহুলকে নিয়ে মালয়েশিয়া যাওয়ার পরেও বিপদ তাদের পিছু ছাড়েনি। দেশ ছেড়ে পালানো ছাড়া আমার আর কোনো গত্যন্তর ছিল না। তাই আমি 8ই জানুয়ারি মালয়েশিয়ায় গিয়ে থাকলাম, সেখানে প্রায় 8 বছর। মালয়েশিয়ার বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে সেখান থেকে তিনি কয়েকদিনের জন্য নেপালে চলে যান। কিন্তু নেপাল থেকেও তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য নেপাল পুলিশের মাধ্যমে বিভিন্ন তৎপরতা চালিয়েছে বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। নেপাল থেকে কোনো মতে ছুটে মালয়েশিয়া যেতে পারলেও পরে